আমাদের বিভিন্ন রকম বিবেচনা আছে। এখানে আর্থসামাজিক প্রেক্ষাপট, এখানে ধর্মীয় প্রেক্ষাপট। গত ২-৩ দশক ধরে বাংলাদেশের একটা বড় রকমের স্লোগান ছিল যে বাংলাদেশের ২ জন প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী ২ জনে নারী ছিলেন। কিন্তু এই ২ জন নারী হওয়া সত্ত্বেও আসলে উনারা কি পুরুষতান্ত্রিক মতাদর্শের পৃষ্ঠপোষকতা করেননি? নিশ্চয়ই করেছেন। উনারা কি আ সবাই নিজের মতো করে কাজ করতে পেরেছেন? নিশ্চয়ই পারেননি। কেন পারেননি? কারণ এই যে সমাজ এবং ধর্মকে তারা রাজনীতিতে গুরুত্ব দিয়েছেন এবং আমরা দেখেছি যে বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ব্যবহার একটি বড় ধরনের আ জায়গায় রয়েছে। এবং ধরুন আমরা কয়েকদিন আগে আমি একটি ভিডিও দেখছিলাম সেখানে ভোট নিয়ে নানা রকম আপনারা জানেন এখন নানা রকম বিশ্লেষণ হচ্ছে, ভোটাররা কাকে ভোট দিবে বলছেন। এখন সবচেয়ে বড় হলো যে নারীকে আসলে ধর্মের ভয় দেখানো খুব সহজ। এখন কেন সহজ? আপা যেমন বলছেন বাংলাদেশের গ্রামে, গ্রামে এখন অনেক শিক্ষিত মেয়ে আছে। তারা বাবা-মার কথা শুনছে না। আ সেটিও যেমন আছে আবার আমরা দেখেছি ডাকসু নির্বাচনেও যে আ ফ্যামিলিতে যোগাযোগ করা হচ্ছে। তারা ফ্যামিলি তাদের মেয়েদেরকে ফোন করে বলছেন যে ভোট দেওয়ার জন্য। পরিবার আসলে একটা বড় জায়গা যেখানে পুরুষতান্ত্রিক ক্ষমতার সবচেয়ে বড় আ আসলে আ জায়গা পুরুষতান্ত্রিক ক্ষমতার চর্চা হয়। এখন দেখুন বাংলাদেশের প্রতি আমাদের গবেষণায় আমরা জানি যে পেয়েছে যে বাংলাদেশের প্রতি নির্বাচনের আগে বিশেষ করে আ নারী তো কোনো সমগোত্রীয় ক্যাটেগরি না, হ্যাঁ? নারী মানে তো আসলে সকল মুসলিম বাঙালি নারী এরকম তো না। আমাদের দেশে নারীর সঙ্গে নানা প্রান্তিকতার সম্পর্ক জড়িত আছে। নারী, হিন্দু নারী, খ্রিস্টান নারী, আদিবাসী নারী, দলিত নারী, হ্যাঁ? ট্রান্সজেন্ডার নারী। তো সকল ধরনের নারী তো আর একই অবস্থায় থাকে না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আসলে একজন নারীর উপরে কিন্তু আ ভোট এবং তার উপরে নারী নিপীড়ন এগুলো খুব কানেক্টেড ইস্যু না? এখন ধরুন আমরা এর আগেও দেখেছি বিভিন্ন সময় জাতীয় নির্বাচনের পরেই নারী নিপীড়ন ঘটেছে এবং সেখানে সংখ্যালঘু নারীরা এই নিপীড়নের শিকার হয়েছে। কিংবা আবার ধরেন আমরা দেখেছি নোয়াখালী সুবর্ণচরে সেখানে আ মুসলিম বাঙালি নারীও নিপীড়নের শিকার হয়েছে। যে তাকে ধারণা করা হচ্ছে তিনি বিরোধী দলকে ভোট দিয়েছেন। এখন এই যে আপনি কোন নারী কাকে ভোট দেবে কিংবা তার তার পরিচয় কিভাবে নির্ধারিত হচ্ছে এবং আমরা সমাজ তাকে কিভাবে চিহ্নিত করছে। তো সেই জায়গাগুলো থেকে একটা নারী কিন্তু এই নির্বাচন আসলে একটা মানে একটা সহিংসতাকে ভয় পায়। নারীর সহিংসতা সবচেয়ে বেশি। কারণ আমাদের ইতিহাস বলে নির্বাচনের পরে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে নারী সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে। এখন আপা যতটা বলেছেন যে নারীরা সবাই নিজের মতো ভোট দিতে পারছে। আমি এই জায়গাটায় হয়তো আপার মতো এত শক্তভাবে দাঁড়াতে পারছি না। পারছি না এই কারণেই আ আপনার আমাদের বিভিন্ন রকম বিবেচনা আছে। এখানে আর্থসামাজিক প্রেক্ষাপট, এখানে ধর্মীয় প্রেক্ষাপট, এখানে আ শহর মফস্বল গ্রামের প্রেক্ষাপট, এখানে আপনার আ যে পরিবারের যে ধারণা যে অনুপরিবার নাকি বর্ধিত পরিবার সেগুলো প্রেক্ষাপট আত্মীয়তা এটা আমাদের সমাজে এবং ভোটের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ। আ সেখানে দেখা যা সে সেটিও একটা আ আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং এবং সাইকোলজির দিক থেকে যদি ধরেন আমি দেখেছি যে বিশেষ করে মাইনরিটি ভোটারের ক্ষেত্রে জমি রক্ষা এবং নারী রক্ষা এই দুটোই কিন্তু ভোটের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ তারা বিবেচনা করে যে কাকে ভোট দিলে আমার জমিটা থাকবে এবং আমার পরিবারের নারীর উপর কোনো অত্যাচার হবে না বা নিপীড়নের শিকার হবে না। কারণ আমাদের যে সোশিও পলিটিক্যাল আ আ মানে আমরা যে সোশ্যাল পলিটিক্স অফ রেপ বা ভায়োলেন্স বলি সেটার পেছনে থাকে আসলে মূলত ভূমি দখলের রাজনীতি। সুতরাং ভোট তো আসলে ভোট না। ভোট কিন্তু নির্বাচন কিন্তু অনেকগুলো আম নির্বাচনের তো সামাজিক, আর্থসামাজিক, রাজনৈতিক আ জেন্ডার অনেক ধরনের আসলে জায়গা আছে। সুতরাং নারী আ চাইলেই তার মতো করে ভোট দিতে পারবে বিষয়টা অত সহজও না যতটা সহজ আমার এখানে আজকে আমার আপা বললেন।